আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমাদের মাঝে চলে এসেছে সাথী ইসলাম ইউকে থেকে আমার ননদিনী বলেছে আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম সাথী, কেমন আছো অবশ্যই জানাবা। নাচগুলা ফুল, তুমি বলেছ আমি ফার্স্ট। নো নো নো, ফার্স্ট হয়েছে সাথী। তুমি সেকেন্ড। ফাতেমা নাসরিন ইউকে থেকে আপু, তুমি তোমার লাইফ থেকে আমার লাইফে জাম্প করেছো। আমি বেশিক্ষণ থাকবো না, যেহেতু বলেছি আসবো লাইভে, এর জন্য আসা, হয়তো হাফ অ্যান আওয়ার থাকবো। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো? তুমি তো ভালো আছো জানি, কারণ একটু আগে তোমার সাথে বক বক করে এসেছি। ফারদিন ইসলাম সালমান থেকে আমাদের সালমান ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? মিজানুর আপন ব্লগস ইউকে থেকে আপন ভাইয়া এসেছেন, বলেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপন ভাইয়া কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। নাজ বাটারফ্লাই বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা নাসরিন ইউকে বলেছ, ফাতেমা আপু বলেছ কি হলো জানতে পারবা। আমি যাদের জন্য অপেক্ষা করছি তারা এখন আসে নাই, ওরা জয়েন হওয়ার পরেই আমি কিছু কথা বলবো। সাথে ইসলাম ইউকে বলেছ ডান, আমি ফার্স্ট। ইয়েস, অ্যাবসোলুটলি রাইট, তুমি ফার্স্ট, তোমাকে একটা মেডেল দেওয়া হবে। কারণ আমার লাইভে বা আমার প্রিমিয়ারে কেউ ফার্স্ট হলে মানে আসলে ওদেরকে পিন দিয়ে ব্যথা দিই না, বাট ওদেরকে মেডেল দেয়। আমাদের মাঝে চলে এসেছে মকবুল হোসেন থেকে। মকবুল ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মকবুল ভাইয়া আলহামদুলিল্লাহ বিন্দাস জাক্কাস ঝোস আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমার প্রিয় আর একটি ভাই চলে এসেছে আহমেদ সামি থেকে। সামি ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। ঘুম থেকে উঠেছেন কি না বা কী করছেন? ফারদিন ভাইয়া বলেছেন মাশাল্লাহ, লাল লাল ভালোবাসা। ফারদিন ভাইয়া আরও বলেছেন আলহামদুলিল্লাহ। সুমি কুক অ্যান্ড ব্লগ থেকে সুমি আপু চলে এসেছে, বলেছে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? সুমি আপু কিন্তু আমার মানে ভবিষ্যতের বেআইন হওয়ার সম্ভাবনা আছে। বেআইন মানে এটা না যে আপুর মেয়ের ছেলে বা আমার মেয়ের ছেলে, এটা না। মানে আপু যেহেতু চট্টগ্রামের, তো আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ হইলেও ভাবতেছি যে আমার ফুয়ারে চট্টগ্রামে বিয়ে করাবো। তাহলে সব ইসের সাথে আমার মানে একটা যোগাযোগ থাকবে। আর কক্সবাজার আমার খুবই পছন্দ, সমুদ্র। নাচ বলেছো ভাবি মি ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। এখন তুমি যুদ্ধ করো সাথী ননদিনীর সাথে, যুদ্ধের মধ্যে যে জিতবে তাদের মধ্যে থেকে নির্বাচন করা হবে কে ফার্স্ট, ঠিক আছে? নাচ। ফারদিন ভাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সালমান ভাইয়া। আমি অবশ্য ফারদিন ভাইয়াই বলি, কারণ আমার আর সালমান ভাইয়া নামের আরেকজন ভাই আছে, ওই কানু সালমান খান যে। মিজানুর আপন ব্লগস ইউকে থেকে আমাদের আপন ভাই বলছেন কি হয়েছে মাই ডিয়ার সিস্টার লাকি। আপন ভাইয়া মাত্র আসছি, একটু ওয়েট করেন, কিছু মানুষের জন্য অপেক্ষা করছি, তারা আসার পরে আমি কিছু কথা বলবো। সাথে ইসলাম ইউকে আমার ননদ বলছে লাকি ভাবি গো কি বলছে চুপ থাক, কে বলছে চুপ থাকতে? আমাকে কি কেউ বলে কেউ চুপ রাখতে পারবে বলো? কেউ চুপ থাকো বলে চুপ রাখতে পারবে না, যত পর্যন্ত আমি না চাইবো চুপ থাকার। সুমি কুক অ্যান্ড ব্লগ লাল লাল ভালোবাসা দিয়েছেন, ডিএস দিয়েছেন আমাদের নাচ। সুমি আপু আছো? না নিলে আমার কমেন্টসগুলো কই গেল? এই এক সমস্যা, আমি কমেন্টস যাই হোক এখানে অনেকে চলে এসেছে অলরেডি, যেমন আসছে আমাদের রুনা আপু বলেছেন আমি নাই ভাবি, মানে আছো, আমি তোমার প্রিয় অভিমানী এসেছে, মানে অভিমানী আফু। সবাই তো অনেক কমেন্টস করছো, তা আমি আমার জরুরি কথাগুলো বলেই হয়তো চলে যাবো। আমাদের মাঝে আছে নাসরিন টিউব থেকে, নাসির টিউব থেকে নাসির ভাইয়া বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসির ভাইয়া। মিনা আমিও ভাবিকে বলছি চুপ থাকতে, কে বলেছে? যাক, আমাদের মাঝে চলে আসছে মিনা। মিনা কী তা খবর, ভালো আসেনি বলো? আর আমাদের ভাইও এসেছে, ভাই বলেছে অন, মানে এসটি টিউন থেকে।
আমাদের মাঝে চলে এসেছে রুবি আপু। রুবি আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? অবশ্যই জানাবা। ফাতেমা আপু, তোমার ২ টা অন রাখতে হবে না, তুমি একটা দিয়ে মানে শোনো, তেমন ইম্পর্টেন্ট কথা না। আর আসছে আমাদের মাঝে মানে পাগলু প্রিন্স যাকে বলি, ওর খুব শখ মানে আমার কি বলে মানে আমার লাভ ম্যারেজের ঘটনা শোনার জন্য আমার পাগল করে দিছে। বাট এটা তো ইতিহাস, ইতিহাস যার জন্য অল্পতে বলা মুশকিল। সাথী বলেছ, ভাবি গো কথা বলা, আমি কথা না বললে থাকতে পারি না। আমিও পারি না সাথী। আমাদের স্বামী ভাই এখন আছেন, আপন ভাইয়া আছেন, তো সবাই অনেক চিন্তা ভাবনা করছো। আর আমাদের মাঝে চলে এসেছে আমাদের সীমা আপু, বলেছে আল্লাহ মুখ দিয়েছে কেন চুপ থাকবে আপু, চালিয়ে যাও। হ্যাঁ, এই জন্যই তো আজকে চালাবো না, শুধু আজকে দৌড়ামো, বুঝছো? কিন্তু আমার যমজটা কই, এই তো এসেছে। বিগ ফ্যান অফ ইকবাল হেম থেকে আমার যমজ সুপার মম ব্লগ ইন ইটালি থেকে রাহি আসছে। রাহি কান্না করতে করতে শেষ। আজকে ২ দিন ধইরা রাহি, সুজন ভাইয়া, মিনা, আমার যমজ, এরা মানে খুব প্যাপে করছে। আমাদের মাঝে চলে আসছে শাকিলাস লাইফস্টাইল, বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের রুবি আপু বলেছে আসসালামু আলাইকুম সবাইকে, আমি অন আছি, রান্না করতেছি, তোমাদেরটা শুনছি। হ্যাঁ, শোনো, যারা আমার খুব কাছের তারা হয়তো ২ দিন ধরে দেখো যে নরমালি তো আমি বেশিরভাগ প্রিমিয়ারেই যাই, লাইভগুলোতে এখন কম যাই, ভালো লাগে না। তো ২ দিন ধরে আমি সব প্রিমিয়ারে যাচ্ছি, বাট আমার মুখে এই যে এমন একটা স্টিকার, এই স্টিকারটা দিয়ে মানে মুখ আমার চেন করা ২ দিন ধরে, মানে আমি এটা দিয়ে দিয়ে যাচ্ছি। তো ১ম দিন যখন আমি মানে এটা মানে মুখ অফ করে সবগুলা লাইভে গিয়েছিলাম, তো সেদিন আসলে যাওয়ার কারণ ছিল কি, সেদিন আমি ব্যস্ত ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসছে। দুষ্ট বুদ্ধিটা হচ্ছে এইটা যে আমি সবসময় বলি মাই বক বক ইজ মাই অ্যাটিটিউড। ভাবলাম দেখি তো চুপ থেকে মানে আমি তো চুপ থাকলে সবার মানে কেমন একটা রিয়াকশান, মানে সবার এমন একটা রিয়াকশান, বিশেষ করে আমার ভাই এসটি টিউন, তারপর রাহি আমার ননদিনী, আমাদের মিনা যমজ, প্লাস আরও অনেকেই আছে, ফাতেমা আপু সহ আরও মানে অনেকে আছে যারা মোট কথা আমাকে রেগুলার প্রিমিয়ারগুলো তো দেখে। তো সবার একটা রিয়াকশন যে আরে কী হলো, লাকি আপুর কী হলো, যে মানুষটা এত এত বক বক করে আমাদের কান ঝালাপালা করে দেয়। আমার তো মনে হয় আমার বক বকের কারণে অনেকেরে মানে কানের ডক্টরের কাছেও যেতে হয়েছে। তো ওরা সবাই একটা জিনিসই ভাবছে যে কী হলো হঠাৎ করে লাকি আপুর, মানে এত স্টপ হয়ে গেল। আর দীপ্তি তো মানে আমাকে বারবারই করছেই। ইভেন আফিয়ার আম্মুকে যদি কেউ একটু ধিমধাম করে ডাকতে পারো তো অবশ্যই নক করো। তো সবাই মানে কনফিউজ যে কী হলো, আর সবাই মানে শিওর হয়ে গিয়েছে যে নিশ্চয়ই আমার মন খারাপ। আসলে আমার কোনো মন খারাপ টারাপ কিছুই ছিল না, জাস্ট আমি, মিনা, তারপর আমার যমজ ভাই রাহি, আফিয়ার আম্মু সহ আরও কিছু কিছু মানুষকে একটু মানে বোকা বানিয়েছি। আসলে আমি দেখার জন্য যে, কারণ অনেক সময় অনেকে কিছু কিছু মানুষের, কিছু কিছু না ২-১ জন মানুষ বলে যে আমাকে নাকি অনেকে পছন্দ করে না। কিন্তু আমি সবসময় যেটা জানি যে না, সবাই আমাকে খুব পছন্দ করে, আর বিশেষ করে সবাই আমারে অনেক বেশি ভালোবাসে। আমাদের নাসরিন আপু বলছো কিতা গো লাকি আপা। হ্যাঁ শোনো কিতা, রেহানা মামুন বলেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রেহানা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আফিয়ার আম্মু শুরু থেকে আছি। যাক, ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো অবশ্যই জানাবা। মুক্তাপু আসসালামু আলাইকুম, কেমন আছো? জানিয়ে দিবা। তো আমি সবার কমেন্টস পড়তেছি না, কারণ আশা করি তোমরা আমার কথা শুনছো। তো ওই জন্যই মানে দেখলাম আর কি যে ২-১ জন মানুষ যে বলে আমাকে কেউ অনেকে পছন্দ করে না বা ভালোবাসে না, দেখি তো। কিন্তু বিশ্বাস করো, আমি ২ দিন চুপ থাকলেও কিছু ভালোবাসার মানুষ কিন্তু চুপ নেই। অনেকে ইনবক্সে নক করেছো, অনেকে মানে বারবার জিজ্ঞেস করেছো যে কী ব্যাপার লাকি আপু তোমার কী হয়েছে, কারণ সবাই জানে কম বেশি আমি বক বক ছাড়া থাকতে পারি না। তো আসলে আমার প্রতি ভালোবাসাটা সবার আগে যেমন ছিল এখনও অমনই আছে, এটা বুঝতে পারলাম। তো আই এম সো হ্যাপি। আর সরি সবার সাথে মজা নেওয়ার জন্য। আজকে আমি কিন্তু লাইভে আসতে পারতাম না, কারণ আমার উনি আজকে বাসায়। তারপরেও ভাবলাম যে যদি ব্যাপারটা ক্লিয়ার না করি তাহলে তোমরা অনেক বেশি কষ্ট পাবা। তো ওই জন্যই। তো যাই হোক, তোমরা আমাকে আগেও ভালোবাসতে, আগেও যখন আমি কারোর উপর রাগ করতাম দেখা যেত ১ সপ্তাহের জন্য আমি গায়েব। তো সেটা আমার ভুল হইতো। তো এইবার তো আমার কোনো মন টন কিছুই খারাপ না, জাস্ট
তোমাদের জন্য, ফান করার জন্য। বিশ্বাস করো, তোমরা যখন কমেন্টসে কান্না করতা বা মানে কি হইছে কি হইছে এই করতা, আমি হাসতে হাসতে মনে হয় এই 2 দিনে এত হাসছি। তবে এখানে একজন আছে যাকে নাকি আমি বলছি যে আমি এটা ফান করছি। এখন বলবো না, যদি এখন বলি তার নামটা তাহলে তোমরা সবাই ওনারে ধইরা দৌড়ানি দিবা। আমাদের মাঝে চলে আসছে সাইদ ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসছে আমাদের মাঝে সাজেদা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। আর আমাদের মাঝে আরেকজন চলে আসছে সালমান খান, মানে কানু সালমান খান। তো আসলে এই মজাটা আর একদিন এমন থাকলে আমি হয়তো স্ট্রোক করতাম ভাবি। রাহি, তোমরা তো জানো যে আমি কিন্তু চুপ থাকতে পারি না, তারপর আসলে জাস্ট ছিলাম একটু তোমাদের সাথে মজা করার জন্য। তো যদি ভুল হয় তো অবশ্যই মাফ করো, কারণ এমন দুষ্টমি আমি কিন্তু সহজে করি না। নীরবতার আমার দুষ্টমি মানে হচ্ছে উড়া দুরা ধুমধাম ধিরিম ধুরিম ধাম, বুঝছো? আল্লাহ। নাসরিন আপু কি বলেছো? মন খারাপ থাকলে পাকানি তো যাইতাম, খাইতাম, ঘুরতাম আর শপিং করতাম। হ্যাঁ, আর বিশ্বাস করো মানে আমার লাইফে মনে হয় মানে আমি এই প্রথম মানে এতক্ষণ ওয়াইটির মধ্যে চুপচাপ ছিলাম। বাস্তব জীবনে তো আছেই, আমার যখন খুব বেশি রাগ ওঠে ওই সময় আমি হাসতে হাসতে শেষ হয়ে যায়, আমি রাগ করে থাকতে পারি না। আর ইউটিউবের মধ্যেও মানে আজকে এই 2 দিন মানে আমার নিজেকে কিভাবে যে কন্ট্রোল করেছি বলা মুশকিল। বিশেষ করে কিছু কিছু মানুষের যেমন ফান করেছিল আর আমি খুব কষ্ট পেয়েছি। এমন কেন করলে? ভালোবাসার প্রমাণ করতে হবে নাকি যে কত লাভ করি? না যমজ, আসলে এটা ভালোবাসার প্রমাণের জন্য না। কারণ আমাকে যদি কখনো কেউ বলেও যে তোমাকে অমুকে পছন্দ করে না বা ও এটা বলেছে, বিশ্বাস করো আমি এটা মানতেই পারি না। কেন? আমার সবসময় মনে হয় কি আমি দুধে দেওয়া তুলসী পাতা। আমার সবসময় এটা মনে হয়। মাহমুদ ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিজেকে মনে হয় কি আমি তো দুধে দেওয়া তুলসী পাতা, আমাকে কেউ পছন্দ করবে না, তা কি সম্ভব? নট পসিবল। অভিমানী কি বাবারে বাবা, অনেক ভালোবাসা দিয়েছে ঢেলে ঢেলে। হুম, কানু সালমান খান ভাই, আমি তো হ্যাঁ, সরি, আমি আসলে চিরতা পাতা, কিন্তু তারপর আমার নিজেকে মাঝে মাঝে মনে হয় কি আমি তো দুধে দেওয়া তুলসী পাতা, আমাকে কি মানুষ ঘৃণা করতে পারে? সবাই আমাকে ভালোবাসে। কিন্তু তোমরা মানে মাঝে মাঝে অনেক জ্বালাও, বুঝছো? এই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে 2 দিন জ্বালাই। আর তোমরাই আমাকে মজা দেওয়ার মানে দেওয়া শুরু করছো তোমাদের কমেন্টসগুলো দেখে। তো আমি কি বলবো, আমি হাসতে হাসতে শেষ। যাই হোক, হয়তো তোমাদের এটা এমন যে এটা আমার করা ঠিক হয় না, কিন্তু আমার মনে হয় করা ঠিক হয়েছে। বাইরে ভাই, আমি অনেক মজা পাইছি। এখন কি বলো তোমরা, কি কেউ আমাকে কোনো পানিশমেন্ট দিবে? দিলেও লাভ হবে না। কে রাগ করেছে? এসকে কেউ তো রাগ করে নেই। আর এখানে সব জলি মাইন্ডের মানুষ, কেউ রাগ করে না। ইব্রাহিম বলেছে আমাদের ভালোবাসা নিয়ে এমন ছিনিমিনি খেলা ঠিক হয়নি, দুঃখ দিয়েছো তুমি, কেঁদেছে আমি। এই ইব্রাহিম, তুমি কাঁদবা কীভাবে? তুমি কি দেখেছো আমি যে একদম মানে টোটালি সাইলেন্ট ছিলাম? হ্যাঁ, তুমি দেখো নাই। তবে এখানে মানে কিছু কিছু মানুষ আছে, বিশেষ করে যারা রেগুলার প্রিমিয়ারগুলোতে থাকে, ওরা তো মানে সবাই, এমন একজনও আমার ভাই বোনরা বা কেউই বাকি ছিল না যে কী ব্যাপার আজকে লাকি আপুর কী হয়েছে। বক বক ইজ মাই অ্যাটিটিউড বলা মেয়েটা আজকে দেখি টোটালি সাইলেন্ট হয়ে গিয়েছে। কিতা হইছে, কিতা হইছে? যাই হোক, এখন আর কি বলবো, আর তো বক বক খুঁজে পাচ্ছি না। সুজন ভাই, ইব্রাহিম ভাইয়া, আপন ভাই, সুমি আপু, নাচ গোলাপ ফুল, আরও যারা যারা মানে আমার হুট করে আসায় হুট করে সবাই দৌড় দিয়ে ধপাস ধপাস করে যারা যারা আমার লাইভে পড়েছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তাদেরকে দাঁড়ান একটু একটা কিছু শুনিয়ে দিই যেটা আমার খুব পছন্দ। আজকে শোনানো মুশকিল হ্যাঁ, তবুও না থাক, আজকে কিছুই শোনাবো না, কারণ এমনিতেই আজকে অনেক বক বক করেছি। তো যাই হোক, এখন আমি
কি বলেছে, আল্লাহ গো কি ডরাইছি। হ্যাঁ, আফিয়ার আম্মু। আর আরেকটা ঘটনা ঘটেছে এখানে, যারা আপনারা দেখতেছেন আফিয়া ওয়ালশ। তো আফিয়া ওয়ালশের কে আবার কে যে একজন বলছে, মানে আমাদের দীপ্তি, যে নিশ্চয়ই তুমি লাকি আপুর নামে কিছু বলছো এই জন্য। তো ওই সময়টা এক মনে ভাবছি যে না, বলে দিই যে আসলে আমি ফান করেছি। তো পরে আবার ভাবলাম যে না, আরও কিছু দিন ওদেরকে ভুগাই, তবে বেশি দিন কষ্ট দিলাম না, মাত্র 2 দিন আমার জন্য কষ্ট করলাম। লাকি আপু তোমার সাথে 2 দিন আমার এটা পারবা না মিনা, আমার সাথে রাগ করে কেউ বেশি দিন থাকতে পারে না, বুঝছো? বিকজ আই অ্যাম লাকি। লাকির সাথে কেউ রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না, এটা আমার বিশ্বাস। এখন বলো, আমার ছেলে এবং মেয়ে কেমন আছে? যমজ আলহামদুলিল্লাহ, যমজ ওরা খুব ভালো আছে। তবে তোমরা জানো কিনা জানি না, সিলেটে কিন্তু ধর্মঘট চলছে, তো যার কারণে গাড়ি টাড়ি চলছে না। আর আরেকটা জিনিস, যে আমি হয়তো সবার প্রিমিয়ারে গেলেও ইদানিং আমার বকবকটা এমনিতেও কম হবে, কারণ আমি একটু ব্যস্ত। তোমরা জানো যে আমার নতুন বাসার যে কাজ হচ্ছে, তো এটার জন্য ওনার সাথে প্রায় আমার বাইরে একটু যাওয়া হচ্ছে, এজন্য আমি একটু ব্যস্ত। সবাইকে আসসালামু আলাইকুম বলেছো মাই কুকিং অ্যান্ড ওয়ার্ক থেকে। মিতা লাকি কেমন আছো? কেন হে লাকি আপু শুনতা হ্যাঁ, সুমি আপু বলেছো লাকিরা সবসময় লাকি হয়। মাহমুদ ভাইয়া, এটা একদম একটা সত্যি কথা আসলে, কারণ আমি লাকি নামের মেয়ে তেমন একটা খারাপ দেখিনি। তবে সেদিন মানে ইলিয়াস একটা লাইভে গিয়েছিলাম, ফাতেমা আপু এখানে যে আছে ইউকের, ফাতেমা আপু জানে, সেই লাইভে দেখেছিলাম মানে একটা ভিলেনের নাম হচ্ছে লাকি। তা আমার লাইফের ফার্স্ট মানে ভিলেন হিসেবে ওই লাকিকে দেখা। নইলে নর্মালি আমি সবসময় দেখি যে লাকি নামের মেয়েদের নামে যেমন লাকি, কাজেও লাকি হয়। বিশেষ করে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এমন একটা মানুষ যার সাথে নাকি মানুষ বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, আর সবাই আলহামদুলিল্লাহ ভালোবাসে, একদম 100% শিওর। তো যাই হোক, যেহেতু আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, তো খুব শীঘ্রই আমি চট্টগ্রামের বিআইনও হতে যাচ্ছি। তো এবার তোমরা বুঝা নাও আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। লাকিরা, হ্যাঁ এটা পড়েছি। লাকি আপুকে দিব না, লাকি আপুকে দিব না, কি দিবা না? মায়ের দিমো তোমারে, দাঁড়াও। আমাদের সাইদ ভাই বলেছেন এমন কেন, তোমরা সাবস্ক্রাইব করো না কেন? সাইদ ভাই একদম ঠিক বলছেন, অনেকে আমার ভিডিও দেখে, লাইকও দেয় না ঠিক মতো, কমেন্টস ঠিক মতো করে না, কোনটায় করে কী শাস্তি দিব, আমি কী পানিশটি দেবো? ফিপ ফিপ ফুরে হাঁকিয়ে আনন্দ আকাশে বাতাসে তোমরা সবাই আমাকে, মুক্তা আপু, আমাদের অভিমানী সবাই আমাকে আইসক্রিম দিয়ে ভরিয়ে দিচ্ছে। উপস, এখন তো আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। জমত বলেছো সালমান ভাইয়া ভালো ছিলাম না, কিন্তু এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখানে আমার কিছু কাছে মানুষ সত্যি অনেক বেশি কষ্ট পেয়েছে, বাট মাঝে মাঝে দুষ্টামি বানতে হয়। এই যে দেখো, একটু কষ্ট পাওয়ার পর এখন যে একটা আনন্দ পাচ্ছ, এটা নিশ্চয়ই অনেক বেশি আনন্দ, তাই না? হুম। আমাদের রাহি বলেছে লাকি ভাবি, লাকি ভাবে কি, আমি ভাবছি ভাবি দুষ্টমি করতেছে, পরে বলি একদিন না এমন হইবে, কিন্তু 2 দিন হয়ে গেছে, তাই আমারও খারাপ লাগা শুরু করেছে। ইভেন রাহি আমাকে মেসেজ দিয়েছে, আমি দেখি নাই কেন, আমি কি, আমার রাগ ঠান্ডা হয়ে যাবে আর আমার সিক্রেটটা মানে ভেঙে যাবে, তো ওই জন্য আমি আর সিন করি না। আমি ভাবছি আমি তো আজকে লাইভে আসবো, এই লাইভে সেই সব ক্লিয়ার করে। ভুলে গিয়েছো তুমি, ভুলে নিয়ে আজও আমি। কাকে? ইব্রাহিম। আমি কিন্তু সহজে কাউকে এবং কারো কাজকর্ম সহজে ভুলি না, তবে অবশ্যই নেগেটিভ যা আছে সেগুলো নিজে থেকে ডিলিট করে দেই, কারণ মানুষের লাইফটা ছোট, এগুলো এত নেগেটিভ জিনিস মনে করে লাভ নাই। আর ওই যে একটা কথা আছে না, যে আজ আছি কাল নেই, সো নেগেটিভ জিনিস এগুলো আমি নিজের শান্তির জন্যই রাখি না। আর যে জিনিস আমাকে মানে নেগেটিভ ওয়েভ দেয়, ওইটা থেকে আমি অলওয়েজ দূরেই থাকি। অভিমানী বলেছে ফাঁকি, মাহমুদ ভাইয়া বলেছে লাকি, লাকি বলেছে আমাদের অভিমানী। সবাইকে আসসালামু আলাইকুম আবারও দিয়েছে মিতা। কি করিও না বলেছেন সাইদ ভাই, জানি আমি দেখছি অনেক খারাপ মানুষ আছে। তাই নাকি? ফাতেমা আপু, বিশ্বাস করো সেদিন লাইভে আমি ফার্স্ট দেখেছি মানে এই নামের এমন। এতদিন আমি জানতাম একটাও নাই লাকি নামের খারাপ কেউ। আপু আমার আম্মুর নাম লাকি। ও তাই নাকি? তাহলে তো তোমার আম্মুর নাম, তোমার আম্মুর নাম। এবং আমার একটা দর্শক আছে, ওর নাম জান্নাত, বুঝছো? একদম ছোট্ট একটা মেয়ে, ক্লাস 7-এ পড়ে। ও রেগুলার আমার ভিডিও দেখে এবং রেগুলার কমেন্টস করে। ওর সাথে কমেন্টসে আমার অনেক গল্প সল্প হয়। মেয়েটা খুবই মিষ্টি একটা মেয়ে। ওর আম্মুর নামও লাকি, বুঝছো? তো যাক, তোমার আম্মু আমার মিতা, তোমারে কি ডাকম কও? আফির আম্মু বলেছেন মাশরুম ভাই সাপ করবো না, মানিকের বউ বলে ভালোবাসা দিয়েছে ইব্রাহিম ভাইয়া, ইব্রাহিম ভাই ভুলিনি বলেছ যমজ। ও বলেছে আমাদের সালমান খান, মানে বলেছে আমাদের অভিমানী, আমাদের সাজেদ আপু আছে, আমাদের নাসরিন আপু বলেছেন রাইট, আমারও তো ভালোবাসি, আমরাও ভালোবাসি। হ্যাঁ নাসরিন আপু, এটা আমি বুঝি।
আমাকে যে তোমরা মানে ভালোবাসে ঢেলে দাও সেটা আমি জানি, আমি বুঝি তোমরা আমাকে অনেক ভালোবাসো। লাকি বলেছে অভিমানী আফু রেহান আপুকে ভালোবাসা দিয়েছে আমাদের ইব্রাহিম ভাইয়া, আর আমার জমজ হাসতে হাসতে শেষ। আমার সুজন ভাই আছে মাই কুকিং অ্যান্ড ওয়ার্ক মিতা তোমার সাথে আমার অনেকটা মিল আছে, তাহলে জোরে একটা চিমটি খাও। আমার সাথে অনেকের অনেক মিল, আসলে আমি একটা কমন একটা মানুষ, বুঝছো মিতা, সবার সাথে আমার মিলে যায়। যেমন ওই যে জমজ হয়েছে ওর সাথে তো আমার অনেক কিছুই মিলে, তো যার জন্য ও আমার জমজ, তো এমন আমার সাথে অনেক বেশি মিলে যায়, বিশেষ করে আমার ছোটোগুলার সাথে মিলে, বুঝছো। সাইদ ভাই বলেছেন আমার কাছে ময়লা নাই কি সাব করবেন। মিস বলেছেন অভিমানী আমাদের আপন ভাইয়া আছে, আপন ভাইয়া তো একদম ইরেগুলার হয়ে গিয়েছে, ভিডিও দেয় না, তবে মাঝে মাঝে এত মজার মজার রেসিপি দেয়, মন চায় কি আপন ভাইয়ারে ইউকে থেকে টাইনা মাইনা বাংলাদেশে নিয়ে এসে আপন ভাইয়ার হাতে রান্না খাই। আর যারা যারা বাইরে থেকে আসবেন তাদেরকে তো অবশ্যই আমি দাওয়াত করব তাদের হাতে রান্না খাওয়ার জন্য। আজকে বার্থডে মুনের, তাই মুন হ্যাপি বার্থডে টু ইউ। নাসরিন আপু আছো এই যে যা লাভ। সাইফা আসসালামু আলাইকুম, যা কি তার খবর ভালো আসুনি। আমার বোন লাকি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম, ও মানে আমাদের মিতাকে দিয়েছেন, আচ্ছা আচ্ছা। পেটে চিপা মারছে তাই বাইরে ছিলাম, ও আচ্ছা চিপা খেয়ে এখন বাসায় আসছে নিশ্চয়ই খাওয়া দাওয়ার জন্য। কেন সালমান খান। সুমা আপু আছো ঢাকাইয়া বলেছে অভিমানী আফা। ইব্রাহিম ভাই কিতা হয়েছে। মিতা তোমাকে অনেক মিস করি। মিতা আমাকে মিস করো, আমি তো কাউরে মিস করার সুযোগই দেই না, আমি তো অল টাইম ইউটিউবে থাকি, ইভেন বকবকও করি। শুধু 2টা দিন বিশ্বাস করো মুখে একদম কষ্টিপ মাইরা ছিলাম, উফ আমার যা একটা কষ্ট হয়েছে, আর নিজেও কষ্ট পেয়েছি, অন্যদেরও দিয়েছে, আবার মজাও পাইছি। ভাবি নাও দিয়েছ সাথে আইসক্রিম, ও ইস আমার কত ভালোবাসে রে আমার সাথী ননদিনীটা রে। এরকম সবে আমার বেশি বেশি আইসক্রিম দিবার, বেশি বেশি ভালোবাসবে, বুঝছো। অভিমান কন হো তুম, অভিমান অভিমানী, বুঝছো, এটা আমাদের আফু বলতে পারো। ওকে সাইফা রানী, তবে তোমার লাগি অনেক দোয়া রইল বলেছ। সাথী ননদিনী রেহানাপু আইও বন্ধু হইলাম ওয়ার্কস বলেছেন আমার ভাই আছে, আমি রান্না করি তাই কমেন্ট করতে পারি না, করো করো আমি বিদায় নিয়ে নিব। কারণ এখন যদি আমি লাইভটা না করতাম তাহলে অনেকে মানে আমার এই যে টাইটেল প্লাস আমার যে কমিউনিটি ট্যাবের যে পোস্টটা সবাই সিরিয়াস ভাবতো, আর আমি 100% শিওর অনেকে ভেবে নিয়েছে যে আমি নিশ্চয়ই এখন কাউকে নিয়ে লাইভ করবো আর এখন কড়া কড়া কিছু কথা বলবো, বাট আমি তো লাকি। আমি অনেক সিরিয়াসের মধ্যেও ফান করতে পারি। সো যারা যারা ভাবছেন যে কি আজকে লাকি কার বান্ডা ফান্ডে করবে, কি আজকে লাকি মানে কার সাথে কি করবে, তো সবাই জন্য মানে ফার্স্ট টাইমে হুড়মুড়ি খেয়ে পড়েছে। তো যারা এখন জানছেন যে না আসলে ফান করার জন্যই আমি আসছি, তারা এক এক করে বিদায় নিচ্ছেন। তা আসলে আমি মানুষটাই এমন, ফান করতে আমার ভালো লাগে। আমি যে মানে সিরিয়াস কোন কালে হয়েছে আমি নিজেও জানি না, বুঝছো। সব আমি রান্না করি, আচ্ছা করো। ওয়ালাইকুম আসসালাম, যা ভালো আছি বলেছো সাইফা। যা তুমি তো অনেক ভালো আছো, আর তোমার কমিউনিটি ট্যাবের ইগুলা কিন্তু অনেক সুন্দর হয় এখন সাইফা। যা আফিউল রাফির আম্মু বলছেন রুবি আপু না আপনি নামে অনেক ভাগ্যবতী, আমার আম্মুর নাম রবি। তাই মিতা বলেছো আমাদের লাকি ভর্তা লাকি বলেছো সাইফা। রেহানা আপু বলেছো আমার দেশি ভাবি ফাতেমা নাসরিন ভাবি কেমন আছেন বলে ভালোবাসা দিয়েছেন। আমাদের অভিমানী আফু বলেছে ওয়ার্ল্ড। বকবক লাকি আপু বলেছে সালমান খান। কানু সালমান খান আছি আলহামদুলিল্লাহ। মিসিং কাকে মিস করছো। ইব্রাহিম যমজ তোমার জন্য আমিও 2 দিন হাসতে পারিনি, এখন একটু হাসি। এখন হাসবা না, খালি একদম হাসতে হাসতে মানে লুটাইয়া পুটাইয়া পড়বা, বুঝছো। দেখো আবার পাবনা যেন না দিয়ে আসে। আমার স্বামী ভাইয়া আছে, মিষ্টি একটা হাসি দিয়েছে। আমাদের কৃষকের দিনকাল ভাইয়া চলে এসেছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন অবশ্যই জানেন। আমার প্রিন্টস তুমি মেসেজ ডিলিট করছো কেন। হ্যাঁ প্রিন্সের খুব শখ, আরেকদিন আমি লাইভ করবো কী নিয়ে জানো, কারণ অনেকের খুব শখ যে আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ কীভাবে হলাম সেটা জানার জন্য। আর এটা যেহেতু একটা মানে ইতিহাসমূলক একটা ঘটনা, এটা দিয়ে কোনো ভিডিও করা পসিবল না, তো সো ভাবতেছি এইটা নিয়ে একটা লাইভ করব। তো তোমরা যারা যারা এখনও ব্যর্থ প্রেমিক প্রেমিকা আছো, যারা সফল হতে চাও বা যারা জানতে চাও একটা সফল প্রেমের কাহিনী, তারা অবশ্যই আমার নেক্সট লাইভে ইনশাল্লাহ জয়েন হবে। কারণ আমি যে কোনো সময় এভাবে ধপাস ধপাস করে লাইভ করে ফেলবো যে আমি কিভাবে ঢাকাইয়া মাইয়া সিলেটের বউ হলাম, বুঝছো। তবে সব জায়গায় ননদিনীরা ভাবিদের সাথে খোঁচাখুচি করে, কিন্তু ইউটিউব
প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমি গোল্ডেন না, এখানে আমি ডায়মন্ড প্লে বাটন পেয়েছি। আর সেই প্লে বাটনটা হচ্ছে এটা, যে এতগুলো আমার হালি হালি, কেজি কেজি, ডর্জন ডর্জন ননদিনী দেবরজিরা মানে আমাকে এত ভালোবাসে, খোঁচাই না, বরঞ্চ কেউ আমার সাথে খোঁচাইলে ওদের ওপর আক্রমণ করে, আক্রমণ। ও আচ্ছা, ইব্রাহিম ভাইয়া বলেছো আমার যমজ আফু। হ্যাঁ, তুমি তো অভিমানী আফু আমার, বুঝছো। কার কার করো করো বিদায়। সালমান খান ভাইয়া, ইমরুজ, ইফরাজ মম, আমার কমেন্ট পড়েন না কেন? আসসালামু আলাইকুম। আসলে আমি ফার্স্ট কমেন্ট দেখেছি আর আমি অনেক কমেন্টসই মিস করেছি আপু বা ভাইয়া, সরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে আমি তো ডাকাত, মানে ইউটিউব বলেন বা বাস্তব লাইফে বলেন, তো আমি মানে কমেন্ট ডাকাত। তো আমি তো কমেন্ট চুরি করিনি, কমেন্ট ডাকাতি করে ধপাস 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 দেখিয়ে গিয়েছে, মাঝখানে 10টা কমেন্টস রেখে ধুম করে নিচে পড়ে গিয়ে নিচের কমেন্টসগুলো পড়েছি। হ্যাঁ, অনেক বকবক করছি। মানিকের বউ লাকি তো মিতা হাসতে হাসতে শেষ। আর আমাদের কি অভিমানী আপু বলছেন ওয়ার্ল্ড সবাইকে ভালোবাসা দিয়েছে। আমাদের আন্ডারওয়ার্ল্ডের মানুষ চলে এসেছে, এমডি সাজিদুর রহমান থেকে আন্ডারগ্রাউন্ডের ভাই বলেছে, আমি কত আশা নিয়ে এসেছিলাম ঝগড়া দেখবো বলে, আমার সব আশা চুরমার হয়ে গিয়েছে। শুধু আপনার আশা চুরমার হয়ে যায়নি, এখানে অনেকেই মানে এভাবে এসেছিল যে আজকে লাকি আপু এত কুল কুল একটা মানুষ, এত সুন্দর বৃষ্টি বাদলের একটা আবহাওয়াতে নিশ্চয়ই আজকে মারামারি করবে, আজকে ধচায় দিবে, ফাটায় দিবে। বাট বাট সবাইকে মানে সবার আশার মধ্যে ধুলেবালি দিয়ে দিছি। তো আসসালামু আলাইকুম, তাহিদ ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। কই থেকে ধুমধাম করে পড়লেন? আমাদের নাসির ভাই বলছেন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সরি নাসির ভাই, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান বেন। আর আমাদের নাসরিন আপু বলছে, আমি এখন কলিজা কাটবো, প্রিয় কলিজার ভাই বোনেরা। তুমি এখন কলিজা কাটো, কলিজা কেটে সবাই ভুনা করে খাও, তারপরেও দেখবা আমি নিজেও কমো যে লবণ কম হয়েছে কিন্তু নাসরিন আপু। কিন্তু কার কলিজা তুমি কাটতে যাইতেছো এটা বলো তাকে, তোমার দুলাভাইয়ের না অন্য কারো, না গরু খাসির? ভাবি সারা জীবন এইভাবে থাকো। হ্যাঁ সাথী, আমি আসলে কি শোনো, নিজেকে কখনো মানে চেঞ্জও করতে পারবো না, বিশ্বাস করো। আমার মাঝে মাঝে কিছু মানুষের অ্যাটিটিউড দেখলে মাঝে মাঝে মনে হয় যে দূর গম্ভীর হয়ে যাব। অনেক মানুষ দেখি খুব অ্যাটিটিউড নেয়, মানে অনেক গম্ভীরভাবে চলে, মানে সেই রকম অ্যাটিটিউড। বাট বিশ্বাস করো, আমি যেদিন ঠিক করি যে আজকে কথা কম বলবো বা হাসবো না, সেই দিন থেকে আরও বেশি কথা বলি আর আরও বেশি হাসি। আর রাগের সময় তো কোনো কথাই নেই, মানে পরে গিয়ে আমার আরও বেশি রাগ লাগে, যে রাগের সময় আমি রাগ করতে পারি না কেন, আমার হাসি আসে। আমি তো কয়েকবার এসে চেক করেছি কখন লাইভে আসো, আর অপেক্ষা ছিলাম যে লাকি আপা কীভাবে ঝগড়া করে, কি করে মানুষকে রোস্ট করে সেটা দেখবো। ইব্রাহিম, তোমার লাকি আপা ঝগড়া করতে পারে না, যদি করতে পারে সেটা কি জানো, মারামারি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনই আমি এক ছেলের মাথা অলরেডি ফাটিয়ে দিয়েছিলাম, বুঝছো। সো এটা নিশ্চিন্ত মনে থাকবা যে লাকি, তোমাদের লাকি আপু মানে ঝগড়াঝাটি করতে পারে না, একদম ডাইরেক্ট অ্যাকশন মারামারি করে। কেন জানি আমার মনে হয় আপনার কথাগুলোতে ফান না, কারো জন্য হয়তো কিছু কষ্ট পাইছেন কারো কাছ থেকে, এই আমার মনে হয়, তাই বললাম। সামি ভাইয়া, বিলিভ মি অর নট, বাট সত্যি বলছি যে ফার্স্ট টাইম যেদিন প্রথম আমি মুখ তালা মারা ছিল, তো সেদিন আসলে মানে একটু বিজিও ছিলাম আর আসলেই মনটা একটু মানে কেমন কেমন ছিলাম। তো পরবর্তীতে যখন এই রাহি, মিনা, আরও যমজ, আমার ভাই আরও যারা যারা আছে, মানে ওদের কিছুই দেখে মানে আমার এমন হাসি লেগেছে, তো ভাবলাম একটু ওদের সাথে ফান করি। স্বামী ভাইয়া, ইসলামিক ভাই ভিডিও পার কি জানি, আচ্ছা যাই হোক। যমজ, ইউ আর রাইট, কিছু মানুষের অ্যাটিটিউড দেখলে স্টপ থাকতে ইচ্ছে করে না, বাট থাকা যায় না, থাকবা না, আমি যেমন পারি না। আমাদের মাঝে চলে এসেছে জেবুস ব্লগ ইন UAE থেকে আমার জেবু ডার্লিং আপু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, তুমি কেমন আছো? MESC অল ইন ওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিমিং, হাউ আর ইউ ডিয়ার? ফাতেমা নাজমা বলেছো কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হয়েছে, একেবারে আবার জিগায়। লাকিয়াফা, আহা মারামারি করিয়া ঢিসুম, তুমি আমার ঢিসুম দিবা জানো, আমার ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, মানে আমার একটা মারলে তুমি 4টা খাবা। ইয়া ঢিসুম 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 ধিম 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 ধ্রিম। ইন্নানিল্লাহ, না জানি ছেলেটার কি হয়েছিল। আন্ডারগ্রাউন্ডের ভাই, শোনেন, কিছুই হয়নি। ওই ছেলের যখন আমি মাথা ফাটিয়ে দিয়েছিলাম রক্ত বেরিয়েছিল, বুঝছেন। আর ওই আমার লাইফের ফার্স্ট আমার বাসায় মানে বিচার আসছিল, তবে দোষ ছিল ছেলেটার। শুধু ওই ছেলে না, আমি মসজিদে একবার একটারে মারছি, কারণ ছিল আসলে এদের দোষ ছিল, বুঝছেন। আমি আবার কিছু কথা সহ্য করতে পারি না।
আর আমি ঝগড়াঝাটিও করতে পারি না। সো ডাইরেক্ট অ্যাকশন, মারামারি। কানু ভাইয়া বলেছেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা আমিও আল্লাহ হাফেজ। মানিকে বলছেন মিতা আমি লাইভে আসবো আজকের মতো বিদায় নিলাম। হ্যাঁ যাও। ওয়ালাইকুম আসসালাম। আমিও বিদায় নিয়ে নেই জীবু আপু। আমি এখনও এইরকম লাইভ সেট করে কথা জানি না লাকি ডার্লিং। আমি এখনও এইরকম লাইভ সেট করতে জানি না। জানো না এটা তো ইজি, কি বলো? যখন তখন করা যায়, এইটার মতো লাইফ ইজি আর কোথাও নাই। ইব্রাহিম ভাইয়া কিতা হইছে জেবু ভাইয়া আচ্ছা ইমরুজ ইফরাজ মম বলছেন লাইভে সবাইকে বলছি প্লিজ আমাকে সবাই মিলে সাপোর্ট করবেন। আপনারা যারা দেখছেন এই আইডিটা আমাদের মাঝে নতুন এসেছে, ইমরোজ ইফরাজ মম, সবাই সাপোর্ট করবেন। আর আরেকটা আমি সবাইকে একটা অনুরোধ করব, আমাদের মাঝে আছে আফিয়া ওয়ার্ল্ড, তো ওর কিন্তু মানে $100 হওয়ার কিছু কিছু কাছাকাছি চলে এসেছে। তো এখানে অনেকে আছে আপনারা ইউকে, তারপর লন্ডন আমেরিকা মানে আছেন, তো ওরা যদি $2 করেও দেয় বা $5ও দেয় বা $1 করেও দেয়, তো ওর এটা মানে পূরণ হয়ে যাবে। তো যখন প্রিমিয়ার করে আপনারা আমি যদি সুপার চ্যাট করতে পারতাম আমি অবশ্যই দিতাম। তো আমরা বাংলাদেশ থেকে তো সুপার চ্যাট করতে পারি না। তো আপনারা যারা আছেন সবাই $1-2 করে হলেও যদি ওরা একটু সাপোর্ট করেন, কারণ এক সময় ছিল এমন অনেকে কিন্তু অনেক ডলার দিত, আমার নিজেরও আমাকে অনেকে দিছে শখ করে, মানে সালামি বা ভাবি হিসাবে। তো তোমরা যদি কেউ আফিয়া ওয়ার্ল্ডকে একটু হেল্প করো, মানে ওর $100 ওর লেটারটা আসলে ভালো হবে, মানে একটু আগ্রহ পাবে, কারণ অনেক দিন হয়ে গেছে। তো ওরে যদি কেউ $2 $1 করেও যদি সুপার চ্যাটে দিতে পারো দিও, সমস্যা নেই। আমাদের মাঝে আসছে কেবি আপু, বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছো? রুন আপু বলছেন পাখি পাকা ভালো করে পড়ি, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা রে বাবারে পারবো না। আমাদের মধ্যে মিসেল খালিজ ব্লগ থেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? অবশ্যই জানাবা। আমাদের রুবি আপু আছে, আমি ফার্স্ট পেমেন্ট নিয়ে এই রকম লাইভ করতে চাইছিলাম বাট আমি সেট করতে জানি না। এটা তো বাস আপু সেট না, আমি তো সরাসরি ইউটিউব থেকে আসছি, এটা তুমি আসতে পারবা, তুমি একদম ইজিলি আসতে পারবা। আর যে জিনিস না বুঝবা তুমি এটা ইউটিউবে সার্চ দিয়া মানে শিখে নিবা, ইউটিউবে অনেক রকম টিউটোরিয়াল আছে, এখন জানা কোনো ব্যাপার না, শিখে নিবা। তবে কিছু কিছু জিনিস কি আমাদের অনেকের কাছ থেকে হেল্প নিতে হয়, কিন্তু এই যে লাইভ কীভাবে করবা এটা এখান থেকেই তুমি জানতে পারবা। লাকি আপা তুমি আমারে 10টা মারলে পাটকেল দিমু না হুজুর কমু, খুশি তো? আবার জিগায় খুশি মানে অনেক খুশি। যারা যারা আমার ভিডিও দেখেন না লাইভ অন করে তাদের সাথে ঝগড়া করব। হ্যাঁ নাসরিন আপু আবার জিগায়, এমন আমার মতো ধূপ করে আইসা পড়বা, বুঝছো? আইসা ঝগড়াঝাটি করবা। যাই হোক আমি লিস্ট করে রাখছি কে কে আমার লাইভে আসে না। তুমি তো ফাতেমা আপু অনেক সাপোর্টিভ, তোমার লাইভে যাবে না কেন? অবশ্যই যাবে, সবাই যাবে ইনশাল্লাহ। ফাতেমা আপু আমি যাই না বলেছে, রুনা আপু ভুলে তাদের ঘরে যাব না। হ্যাঁ, কারণ এই যে যেটা বললা নাসরিন আপু তুমি বলেছো তাদের ঘরে যাব না। আসলে ১ বার ২ বার ৩ বার নিঃস্বার্থভাবে সাপোর্ট করা যায়। কিন্তু দেখা যায় যে কোনো কালে এই চ্যানেলে উকি মারে না। তখন কিন্তু একসময় মানে মাইন্ডটা হয়ে যায় যে আমি বারবার যাব কেন? লাকি আপু না লাগবে না। তুমি চুপ থাকো। তুমি তো বলো নাই, আমি বলেছি আফিয়ার আম্মু। লাগবে কি লাগবে না সেটা কেমনে? ফাইনালি গেলাম। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ নাসরিন আপু ভালো থেকো। আমি তো মানুষকে ওয়াচ দেই বাট আমার লাইভে আসলে দেখবেন কেউ নাই। হ্যাঁ, তোমার লাইভে তো আমার লাইভে আসার আগে আমি তো অনেকক্ষণ তোমার লাইভে ছিলাম। আমরা মাত্র ৬ জন না ৭ জন ছিলাম। তবে মজাই লেগেছে। কারণ নীরব কিছু কিছু লাইভে মানে একদম বিন্দাস কথা বলা যায়। কোনো কিছু চিন্তাভাবনা করতে হয় না। আমাদের মাঝে চলে এসেছে আমাদের আরেকজন ননদিনী স্যালন স্টাইল ইউকে থেকে, বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? এই সরি ননদিনী, ভালো আছে নাকি? হঠাৎ লাইভ কেন? হঠাৎ আসলে পড়লাম স্যালন ননদিনী সবাইকে মানে জ্বালানোর জন্য। আর তুমি জানো কিনা জানি না, সবাই জানে আমি মাঝে মাঝে সবাইকে একটু বেশি বেশি জ্বালাই, জ্বালাইতে আমার মজাই লাগে। আর আমাদের মাঝে অনেক পুরাতন এই যে বিডি ব্লগার নাসরিন মুক্তা আপু আছে, পারলে আপুর ভিডিওগুলো একটু তোমরা সবাই দেখো। আসলে আমরা এখানে যারা যারা আছি চেষ্টা করব সবার ভিডিও একটু বেশি করে দেখার, বুঝছো? কারণ আমাদের মধ্যে থেকে যদি কেউ ভাইরাল হয় বা কেউ একটু প্লে বাটন পায় সেটা আমাদের জন্য কিন্তু গর্বের। আর আমরা তো মানে আমি তো খাল্লিবালি একটা ইউটিউবার, যখন যা মন চায় তাই আমি আমার চ্যানেলে দিই, কোনো ক্যাটাগরি আমি ফলো করি না। বাট তোমরা যারা নাকি মানে ইউটিউবের মধ্যে সফল বা সাকসেস হতে চাও ওরা অবশ্যই ক্যাটাগরিটা মেনটেন করবা, ঠিক আছে? মিনা আচ্ছা আচ্ছা আমি এখন বিদায় নিয়ে হয়েছে, অনেক বকবক করছে, কিছুক্ষণ পর আজানও দিবে। তো আমাদের মাঝে আছে আপন ভাইয়া, স্যালন আপু, মুক্তা আপু, জমজ, আমার ভাই নাসরিন আপু তো চলে গিয়েছে, সুমি আপু, সাইফা যা, আমাদের এই যে মিসেল আপু, আর কে
কি যমজ কি বলছে, ইউটিউবে কিছু মানুষকে খুব স্পেশাল ভাবতাম কিন্তু তারা আমারে সারপ্রাইজ দিয়েছে। ইগনোর যমজ, তাই দূরত্ব বজায় রেখে চলি। এই তো আমার মিষ্টি আপু চলে এসেছে অনেকক্ষণ পর, বলেছে আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? এই যে শিরিনা কুকিং হাউস, আমার মিষ্টি আপু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছো? আমার জিজু কেমন আছে অবশ্যই জানায় দিবা। আর রুনা আপু আছো? তো এখন আমার যাওয়ার পালা। কেবি আপু আছো, সুমি আপু, অনেকে আছো, অনেকে প্রায়। আর ছাদের বাসিন্দা যারা যারা আছেন, সবার মনে তো মানে মানে একটু কষ্টই দিয়ে দিলাম, কারণ সবাই হয়তো ভেবেছেন যে আমি এসেছি যুদ্ধ করার জন্য, ঝগড়াঝাটি করার জন্য আসবো আর উড়াধুরা ঝগড়া করুম। তো সরি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য, কারণ লাকি ঝগড়া করতে পারে না, মারামারি করতে পারে। তাই যেদিন করব সেদিন মারামারি করুম, আর কোনো ঝগড়াঝাটি না। হ্যাঁ, জমজ। আমি জানো এখন কিভাবে লাইভ করতেছি? আমার ২টাতে স্কুল থেকে এসে ঘুম, আর সিলেটে যেহেতু আজকে ওই যে পরিবহন ধর্মঘট, আমার উনিও ঘরে, আমার লাইফে আজকে ফার্স্ট উনি ঘরে, আমি লাইভ করতেছি, বোঝো। আর যেহেতু আপনারা এতজন আছেন, আমি একটা স্পেশাল দাওয়াত দিয়ে নেই। আজ বিডি টাইম রাত ৯টা ৪৫ আমার একটা প্রিমিয়ার আছে। তো জানোই তো আমার সব প্রিমিয়ার স্পেশাল, লাকির প্রিমিয়ার বলে কথা। তো ৯টা ৪৫ তোমরা দল বল নিয়ে হাজির হবে, তোমাদের যত সৈন্যবাহিনী আছে, আমার যারা বন্ধু আছো, যারা আমার শত্রু আছো, যদিও আমার কোনো শত্রু নাই, মানে যারা আমার এই ছাদ বাসিন্দার মানুষরা আছেন, সবাই চলে আসবেন আমার প্রিমিয়ারে। রেহানা আপু রচনামূলক একটা কমেন্টস লিখেছে, পড়ে নিই। লাকি আপু, এখানে যারা যারা আছে সবাইকে বলে দাও আর তোমার কমিউনিটিতে লেটার দিতে, এখান থেকে আমি সবাইকে বন্ধু করে নেব, সবাই ভিডিও দেখে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই কমেন্টসটা এখন শুনলে। রেহানা মামুন আপু কি বলেছে, তোমরা আমার কমিউনিটি ট্যাবে একটা মানে সবাই কমেন্টস করে রাখো, তো যারা যাদের এখানে বন্ধু দরকার তারা অবশ্যই তোমাদের বন্ধু করে নেবে। অনেক বকবক করলেন, এবার কি শেষ হবে? ওরে স্যালন ননদিনী, লাকির বকবক শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। তোমার উনি কেমন আছে জমজ? আলহামদুলিল্লাহ জমজ, আমার উনি তো সবসময় ডাবল বিন্দাস থাকে। আর এই যে দেখো না, প্রিন্স লাকি বইলা রাখ হইয়া টমেটোর মতো হয়ে গেছে। ওরা এখন কি চটকায় টমেটো ভর্তা বানায় খাবো জমজ? কত প্রিন্সেরে। লাকি অবার বকবক ভালো লাগে না। লাকির কাজই তো সব কিছু অবার করা, কোনো সীমা আছে আমার? প্রিন্স কান সামলাও, আর নাহলে কানের ডক্টরের কাছে যাও। প্রিমিয়ারে বেড টুংটাং করে বাজিয়ে রেখেছি, আসলেই থাকার চেষ্টা করব। আচ্ছা প্রিন্স ভাই আসসালামু আলাইকুম বলেছে রুনা আপু। আমাদের জেবু ডার্লিং আপু বলেছে আজকে আমার প্রিমিয়ার আছে বিডি টাইম ৯টা ২০-এ, দল বল নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ, আমি রেডি। বেবি বলেছে মিষ্টি আপু, সুজন ভাইয়া বান্দর এর মুখ নিয়া কি করেন? আজকে ভাইয়ের চোখে মনে হয় ঘুম নেই, ওই যে আমি লাইভে আসবো যে, আমি আসলে একটা ডিস্টার্ব, সবাই খালি ডিস্টার্ব করি। যাই হোক, জমজ হজম হবে না রিয়েলি। আচ্ছা যাই হোক, এখন আমি যাই, সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমাকে বিদায় দাও, সালাম কালাম দাও। কি তোমরা খালি দুষ্টুমি করো, লাকির মতো শান্তশিষ্ট হওয়ার চেষ্টা করবা, বুঝছো? আমার কোনো প্রিমিয়ার নাই। ইব্রাহিম তুমি ভিডিও দেওয়া শুরু করো। হ্যাঁ মিনা, আমি যাবো, আজকে আমার প্রিমিয়ার আছে বিডি টাইম 10টা 40। আমাদের কেবি কুক অ্যান্ড ব্লগস আপুরও 10টা 40-এ প্রিমিয়ার আছে। হজমের ওষুধ খান দেখি আপু। আমার এমনিতেই অনেক হজম শক্তি বেশি, বুঝছো, হজমের ওষুধ ছাড়াই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদায় নিতেও আধা ঘন্টা, এই অবস্থা আমার।